বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী সুলভ রাষ্ট্র, বন্ধুপতি, ভাবি যাবি, দেখবে অল দিস ননসেন্স ওয়ার্ড আমাদেরকে শেখানো হচ্ছে। দিস ইজ থ্রেট পারসেপশন। বাংলাদেশের নাগরিক হওয়ার প্রধানতম শর্ত হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে বন্ধুকে বুঝতে হবে। বন্ধু হচ্ছে আমার জনগণ, আর শত্রু হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্র। ফার্স্ট প্রায়োরিটি এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশিরা নাগরিক আকারে হাজির হবে এই ল্যান্ডস্কেপে। কিন্তু আমরা দেখবেন যে ভারত যে আমার শত্রু রাষ্ট্র, এই কথাটা বলতে মনে হচ্ছে অনেকের মানে ওই যে আজরাইল আসার আগে যেভাবে ঢেকুর উঠে যায় না, দম উঠে যায় না। বড় ফেঁসে গেছে বাংলাদেশ। কি করবে তারা কিন্তু কোনো অবস্থায় বুঝতে পারছে না। বাংলাদেশে এমন সিচুয়েশন গত 53 বছরে কিন্তু কেউ দেখেনি। আর তারা তাদের দোষ ঢাকার জন্য যত দোষ নন্দ ঘোষ, একমাত্র ভারতবর্ষ সেই তো আছে। অতএব যা হচ্ছে আমার দেশে সব ভারতের দোষ। গতকাল আমরা প্রেস কনফারেন্স দেখেছি ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্সের স্পোক পারসন রণধীর জয়সওয়ালের, যিনি বাংলাদেশ সম্পর্কে বলেছেন যে বাংলাদেশের মাইনরিটির ওপর যেসব অত্যাচার চলছে সেটা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। A question regarding Bangladesh situation in Bangladesh. India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. We are concerned at the surge of extremist rhetoric, increasing incidents of violence and provocation. These developments cannot be dismissed only as media exaggerations. We once again call upon Bangladesh to take all steps for the protection of আর minorities. কেউ কিন্তু মেনেও নেবে না। অতএব বাংলাদেশকে তিনি যে বলেছেন যে কোনো মূল্যে মাইনরিটিদের ওপর যেসব অত্যাচার হচ্ছে সেটা আপনাদের বন্ধ করতে হবে। আর চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সম্বন্ধে তিনি বলেছেন, As far as the question of the arrest of Sri Chinmoy Das is concerned, we had made a statement on that, and it is our expectation that cases against individuals, as far as they are concerned, these legal processes are underway, and we hope and we expect that these processes will be dealt in a fair, just, and transparent manner, ensuring full respect of their legal rights of these individuals and all those who are concerned. চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে যে ধারায় আপনারা গ্রেপ্তার করেছেন তাকে সঠিক সহযোগিতা দিতে হবে বাংলাদেশের আইনের তরফ থেকে। অর্থাৎ তিনি এটা বলে দিয়েছেন যে বাংলাদেশে এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কেউ যদি তার হয়ে লড়তে যাচ্ছে তাহলে সে কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। এই ঘটনা কিন্তু সামনে এসছে। অর্থাৎ কেউ যদি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সম্বন্ধে বলে যে হ্যাঁ আমি আপনার কেস লড়ব, তাহলে সে হয়তো গায়েব হয়ে যাচ্ছে বা তাকে এমনভাবে ভীত করা হচ্ছে সে কিন্তু পিছিয়ে যাচ্ছে। অতএব এখান থেকে ভারতবর্ষ থেকে ভারতের স্পোক পারসন তিনি জানিয়ে দিয়েছেন যে তাকে যেন সঠিক সহযোগিতা করা হয় যাতে তিনি তার কেস ঠিকভাবে লড়তে পারেন। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশকে কীভাবে কোণঠাসা করা হচ্ছে। বাংলাদেশ হয়তো বুঝতে পারছে না বা তারা দিশাহারা হয়ে গেছে যে কী করবে এই মুহূর্তে। তাদের দেশে এমন একটা কাণ্ড চলছে গত জুলাই থেকে আজকের ডেট অবধি, তারা পুরো কিন্তু দিশাহারা। আর যেসব ব্যক্তিরা বাংলাদেশের উপদেষ্টা হিসাবে রয়েছেন বা সমন্বয়ক হিসাবে রয়েছেন তাদের দ্বারা কিন্তু যদি দেশ চালানো হতো তাহলে বাংলাদেশে হয়তো এইসব ঘটনাগুলো ঘটতো না। প্রথম ভুলটি তারা করেছে যে বাংলাদেশে নির্বাচন না করে। তারা ভেবেছিল যে তারাই হয়তো গভর্নমেন্টে থেকে যাবে, তাদেরকে কোনো পার্টি সাহায্য করছিল যে আপনারা থাকুন আমরা আপনার পিছনে আছি। কিন্তু তারা বুঝতে পারেনি যে বাংলাদেশে একটা সঠিক যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে একটা দেশ চালানো কিন্তু অত সহজ ব্যাপার নয়। তাহলে প্রত্যেকটা দেশই তাই করতো। প্রত্যেকটা দেশে কিন্তু ছাত্ররা যে বিদ্রোহ করতো, আন্দোলন করতো এবং তারা গভর্নমেন্টকে রুল করতো। অতটা সহজ বিষয় নয়। তাহলে এক্সপিরিয়েন্সের কী মানে রইল? কেন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বলা হয়? কারণ একটি দেশ পরিচালনা করার জন্য সঠিক অভিজ্ঞতার প্রয়োজন হয়ে থাকে। আর আপনি যদি ফরেন অ্যাফেয়ার্স বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ফরেন মিনিস্টার এইসব বিষয়ে না জানেন, আপনারা যদি বিদেশ নীতি সম্বন্ধে কিছু না জানেন তাহলে তো আপনাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা যে কদিন আগে এসছেন বাংলাদেশে রুল করতে শুরু করেছেন, তখন থেকে আজকের ডেট অবধি কী কী ডেভেলপমেন্ট হয়েছে বাংলাদেশে? ডেভেলপমেন্ট এটাই হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ নির্মমভাবে মারা যাচ্ছে, তাদেরকে মানে বিপ্লবের নামে তাদের হত্যা করা হচ্ছে। গত কিছুদিন আগে কলেজে ছাত্ররা আবার ঝামেলার মধ্যে পড়ে এবং সেখানেও নাকি কিছু মানুষ মারা যায়। মাইনরিটিদের ওপর তো অত্যাচার চলছেই। আর এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিয়েও বিশাল ইস্যু চলছে। তাহলে আপনারা বলুন আপনারা কি করছেন বাংলাদেশে? বাংলাদেশের যদি সঠিক নির্বাচনটি হয়ে যেত তাহলে আজকে হয়তো যেসব ঘটনাগুলো ঘটছে সেটার পরিমাণটা কিন্তু কিছুটা হলেও কম হতো। একটি নির্বাচিত সরকার থাকা আর এইভাবে উপদেষ্টা হিসেবে থাকা দুটি কিন্তু অনেক তফাৎ। যাই হোক, বিষয় হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে সত্যি সিচুয়েশন কিন্তু তাদের খুব খারাপ। তারা বলছে যে ভারত তাদেরকে নাকি প্রচণ্ড পরিমাণে, তারা বলছে না কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে ভারতের তরফ থেকে তাদের কিন্তু প্রেশার একদম চরম পর্যায়ে চলে এসছে। তাই তারা কি করবে দিশেহারা হয়ে তারা এখন নানা রকম যুক্তি সাজছে। কখনো বলছে ইসকনকে ব্যান করতে হবে, কখনো বলছে যে ভারতবর্ষে মিডিয়া মিথ্যাচার করছে বাংলাদেশ সম্পর্কে।
তারা ভুলভাল তথ্য প্রেজেন্ট করছে। অথচ আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়া, আপনারা যদি বাংলাদেশ নিউজ বলে আপনি সার্চ করেন, তাহলে আপনারা দেখতে পাবেন বেশিরভাগ বিদ্বেষমূলক কথাবার্তা কিন্তু বাংলাদেশ মিডিয়ার তরফ থেকে আসছে, অথচ নাম দিয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের। প্রত্যেকটি ক্ষেত্রে এখন বাংলাদেশের কাজ হয়ে গেছে, যা হচ্ছে সব দোষ হচ্ছে ভারতীয়দের। এটা কিন্তু বাস্তব নয়, কারণ আপনারা কিন্তু এইভাবে কাউকে দোষ দিতে পারেন না। প্রতিটা ক্ষেত্রে আপনারা ভারতবর্ষে দোষ দিয়ে দিচ্ছেন। আপনারা নিজেদের দেশটাকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারতেন, তাহলে কিন্তু এইসব ঘটনাগুলো ঘটতো না। কেন আজকে বাংলাদেশের সবাই বলছে ইসকন ব্যান করতে হবে, সনাতনী ধর্মীদের তাদের অত্যাচার চলছে, তাদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে দিচ্ছেন? ওয়াই? কেন আখ্যা দিয়ে দিচ্ছেন তাদেরকে? তার মানে আপনারাই তো উস্কানিমূলক কথাবার্তা বলছেন। কোনো এক ব্যক্তি সে বলছে যে ভারতবর্ষ হচ্ছে শত্রু দেশ, অতএব তাকে শত্রু হিসাবে ট্রিট করতে হবে। তাহলে উস্কানিমূলক কথাবার্তা তো আপনাদের ওখান থেকে আসছে, তাই না? সবথেকে মজাদার বিষয়, আপনারা যে ভুলভাল তথ্য প্রেজেন্ট করছেন তার প্রমাণ হচ্ছে আপনাদের মিডিয়া আপনারাই ভয় পেয়ে গেছেন। আপনারা নাকি বলছেন যে ভারতবর্ষ নাকি আপনাদের উপর সার্জিক্যাল স্ট্রাইক করবে। 35,000 সেনা নাকি আপনাদের বাংলাদেশ বর্ডারে মোতায়েন করেছে ভারতবর্ষ। ভারত কিন্তু কোথাও এইসব ঘটনা বলেনি, ভারত কোনো প্রেস রিলিজও করেনি এবং গভর্নমেন্টের তরফ থেকে কোনো কিছু বলা হয়নি। তাহলে আপনারা এইসব তথ্য পাচ্ছেন কোথায়? নাকি সবই মন গড়া? মানে আপনারা কি বাংলাদেশের মানুষদেরকে ভীত প্রদর্শিত করতে চাইছেন যে ভারতবর্ষে এই করছে ওই করছে, নাকি ভারতবর্ষকে শুধু বদনাম করার জন্য এসব ঘটনাগুলো ঘটাচ্ছেন? কারা মিথ্যাচার করছে আপনারাই বলুন। নিজেদের জায়গাটা সঠিক রাখার চেষ্টা করুন, সাধারণ মানুষকে এইভাবে ভীত প্রদর্শিত করার চেষ্টা করবেন না। আর আপনারা যদি আপনার দেশকে ভালোবাসেন, তাহলে একটা সমঝোতায় আসুন। আপনারা তো ভারতবর্ষের সাথে কথা বলছেন না কেন? দেখুন, আপনারা তো প্রতিবেশী। ভারত বাংলাদেশ একে অপরের পরিপূরক। বাংলাদেশ ছোট রাষ্ট্র হতে পারে, কিন্তু ভারতবর্ষের থেকে পণ্য কিন্তু বাংলাদেশেও যায়, যেখান থেকে কিন্তু রেভিনিউ ভারতবর্ষেও আসে। আর বাংলাদেশ থেকেও কিন্তু ভারতবর্ষের রেভিনিউ যায়। ফলে গিয়ে একে অপরের সাথে থেকে বন্ধুত্বসুলভ আচরণ করে দুটি দেশকে এগিয়ে যেতে হবে। আপনারা কতটা পিছিয়ে গেছেন আপনারা এখন নয়, আপনারা আরও 5 থেকে 7 বছর পরে বুঝতে পারবেন যে ঘটনাটা আপনারা ঘটিয়েছেন বাংলাদেশের বুকে, তার জন্য আপনারা কতটা পিছিয়ে গেছেন। তখন আপনাদের রিয়েলাইজ হবে যে আপনারা কী করেছেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, তাদেরকে কতটা পেছনের দিকে নিয়ে এসেছেন। তাই আপনাদের বলবো, কাইন্ডলি আপনারা চেষ্টা করুন আপনার দেশটাকে শান্ত করার, যাতে আবার সব আগের মতন হয়ে যায়। ঠিক আছে, আপনারা তো বলেছেন যে আপনারা ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দিয়েছেন, নো প্রবলেম, আপনারা নতুন সরকার তৈরি করুন, রিলেশন ভালো করুন প্রত্যেকের সাথে, বিদ্বেষমূলক রিলেশন ছেড়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন। দেখুন আপনার দেশও ভালো থাকবে, প্রত্যেকে ভালো থাকবে। মাইনরিটিদের নিয়ে তো আপনারা এতদিন ছিলেন, ওই তখন তো কোনো সমস্যা হয়নি, আপনারাই তো নিজেদের একদিন রেখেছিলেন যে হ্যাঁ আপনারা নিজেরা বলেছিলেন আমরা ভাই ভাই, তো ভাই আজকে কেন এটা? আশা করছি আপনারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনারা আপনাদের নিজেদের ভালোটা বুঝতে পারবেন। মিডিয়ায় যেসব ঘটনাগুলো ঘটছে সেটার দিকে একটু দৃষ্টি রাখুন, যাতে তারা এমন কিছু উস্কানিমূলক কথাবার্তা না বলে, যাতে দুটি দেশের মধ্যে বৈরী সম্পর্ক তৈরি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।